is a $1 billion super yacht. And in the world. YouTube really will not look the same. ইউটিউব আসলেই বড় ধরনের একটি চেঞ্জের সামনে চলে এসেছে। ইউটিউবের সিইও নীল মোহন একটি লেটার প্রকাশ করেছেন এবং সেখানে এই প্ল্যাটফর্মের ফিউচার এক্সপ্লেন করা হয়েছে এবং 4টা খুবই গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে and that are going to change everything. ওকে, কোথাও যাবেন না, হিয়ার ইজ নাম্বার 1। হ্যাঁ, আবারও ইউটিউব শর্টস নিয়ে কিছু কথা বলছি এবং আমি জানি শর্টস নিয়ে সবারই কোনো না কোনো অপিনিয়ন রয়েছে। আপনি এটাকে পছন্দ করুন বা নাই করুন, ইউটিউবের এই সার্ভিসটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। বর্তমানে গড়ে প্রতিদিন শর্টস থেকে 70 বিলিয়ন বা 7,000 কোটি ভিউজ জেনারেট হয় এবং প্রতি বছর তা 50% করে বাড়ছে। হ্যাঁ, আমি জানি এদের মধ্য থেকে অর্ধেকেরও বেশি ভিউজ আসে যখন অডিয়েন্সরা রাতে ঘুমানোর সময় স্মার্টফোন নিয়ে সোয়াইপ আপ করেন। আর ইউটিউবও বিভিন্নভাবে শর্টস ক্রিয়েটরদের জন্য বিভিন্ন রকম ফিচার নিয়ে আসছে যাতে তারা আরও বেশি করে শর্টস ভিডিও আপলোড করতে পারেন। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হলো শর্টসের অডিয়েন্সদের লং ফর্ম ভিডিওতে কনভার্ট করা। এটা একটি বড় সমস্যা, কারণ স্মল ইউটিউবারদের জন্য শুধুমাত্র শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করা বেশ কঠিন। আর তা যদি কোনোভাবে আপনি করেও ফেলেন, তারপরও এখান থেকে ইনকামের পরিমাণ এতটাই নগণ্য যে এই উদাহরণ থেকে বুঝতে পারবেন। বড় একটি এস্টাবলিশড চ্যানেলে শর্টস ভিডিও থেকে 3.9 মিলিয়ন ভিউজ গেইন করে ইনকাম হয়েছে মাত্র $126। এটা একটি আমেরিকান চ্যানেল, আর এখানেই যদি এই অবস্থা হয় তাহলে আমরা যারা বাংলা ভাষায় ভিডিও আপলোড করি তাদের অবস্থা হবে সর্বোচ্চ $10 কি $20। অর্থাৎ শর্টস থেকে বাংলা ভাষার ইউটিউবাররা 1 মিলিয়ন ভিউজ জেনারেট করে সর্বোচ্চ ইনকাম করতে পারবেন $5 থেকে $10, হুইচ ইজ ইনসেনলি স্মল। আর তাই ইউটিউব যেটা করছে যে আরপিএম না বাড়িয়ে শর্টস ক্রিয়েট করার প্রসেস এআই টুলের মাধ্যমে আরও সহজ করে দিয়েছে। যেমন ড্রিম স্ক্রিন ক্রিয়েটরদের এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড তৈরি করতে সাহায্য করবে এবং এআই জেনারেটেড শর্টস এডিটিং অ্যাপও তারা প্রোভাইড করেছে। সামনে আরও এআই ফিচার ইউটিউব অ্যানাউন্স করবে। বিকজ ইউটিউব ডাজন্ট সি এআই অ্যাজ এ কার্স, দে রিয়েলি ডু সি ইট অ্যাজ এ ব্লেসিংস ফর ক্রিয়েটর্স। আর তাই তারা এআইকে শর্টস ভিডিওর মাধ্যমে প্রতিটা ক্রিয়েটরের হাতে হাতে তুলে দিতে চায়। ইউটিউবে বর্তমানে গড়ে প্রতিদিন 37 লক্ষ ভিডিও আপলোড করা হয়। তবে তার চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার হলো এখন পর্যন্ত প্রায় 30 লক্ষ চ্যানেল রয়েছে যারা ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন করেছে, হুইচ ইজ ফ্রিকিং অ্যামেজিং, বাট দ্যাট ডাজন্ট মিন এভরি ক্রিয়েটর ইজ মেকিং এ লট অফ মানি। যেমন ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস নিশ থেকে ইউটিউব সবচেয়ে বেশি সিপিএম অফার করে, যা প্রায় $12, কিন্তু গেমিং নিশে তা মাত্র $1.4। এই ডিসক্রিমিনেশন সলভ করার জন্য ইউটিউব বলেছে যে তারা সামনে কেবলমাত্র অ্যাডসেন্স নয়, আরও অনেকগুলো ইনকাম সোর্স প্রোভাইড করতে যাচ্ছে, হুইচ ইনক্লুডস স্টোর ফ্রন্টস, মেম্বারশিপস, কোর্সেস এবং আরও অনেক কিছু যা এখনও রিলিজ করা হয়নি। অর্থাৎ যে সকল ক্রিয়েটর অ্যাডসেন্সের উপর খুব বেশি ডিপেন্ড করেন তাদের জন্য কিছুটা সুবিধা হবে এটা। এখানে ছোট্ট করে একটি বাংলাদেশি ক্রিয়েটরদের কথা বলে রাখি। এই ইনকাম সোর্সগুলো থেকে বাংলাদেশি ক্রিয়েটররা কতটুকু সুবিধা নিতে পারবেন তা নিয়ে আমার আসলে একটু সন্দেহ রয়েছে। শেষ 3 বছরে টিভি থেকে ইউটিউবের ওয়াচ টাইমের পরিমাণ 400% বৃদ্ধি পেয়েছে। টিভি ইজ মেকিং এ হিউজ কামব্যাক অ্যাকর্ডিং টু দ্য লেটার। তাই ছোট বা বড় যে কোনো ইউটিউবারদের জন্যই দিস ইজ এ বিগ অপরচুনিটি। জাস্ট আপনাকে ভিডিওগুলো 4K রেজুলেশনে তৈরি করতে হবে এবং ভিডিওর প্রথম 20 বা 30 সেকেন্ডে অডিয়েন্সকে হুক করার জন্য ম্যাটেরিয়াল থাকতে হবে, সো দ্যাট এভরিথিং ক্যান লুক গ্রেট অন লার্জার টেলিভিশন স্ক্রিনস। এআই এর ব্যবহার বেড়ে যাওয়ার কারণে এই ব্যাপারটা সবার সামনে উঠে এসেছে। এআই টুলের মাধ্যমে খুব সহজে নিউজ, ইনফরমেশন, পাবলিক ফিগারকে ম্যানিপুলেট করা যায়। এই ব্যাপারে ইউটিউবও প্রতিদিন আপডেট নিয়ে আসছে এবং তাদের কথা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম ইজ স্টিল লার্নিং অ্যাবাউট এআই। দে হ্যাভ অলরেডি বিগ্যান নিউ পলিসি অ্যান্ড ইউআই লেভেলস। তারপরও এটা নিয়ে এখনও অনেক কাজ বাকি। আমার কাছে এই চেঞ্জিংগুলো খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে। একটা বাদে বাকি সবগুলোতেই বাংলাদেশি ক্রিয়েটরদের জন্য অনেক সুবিধা রয়েছে এবং স্মল ক্রিয়েটররা এই চেঞ্জেস থেকে বেনিফিট নিতে পারবে আশা করি। তবে এই সম্পর্কে আপনি কি ভাবছেন তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।